যাকে খুশি তাকে ভোট এবং হঠাৎ কংগ্রেসের সুদীপের প্রতি প্রশংসায় বোবাক্রা মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা চরম অস্বস্তিতে শাসক করে। বিস্তারিত জানিয়ে দেওয়ার সঙ্গে থাকবেন। পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের প্রাক মুহূর্তে এক সাংবাদিক সম্মেলন করে তীব্রমাতার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা সকল অংশের মানুষের ভোটারদের সকাল সকাল ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলনে এবং তার বোন অর্থাৎ বিজেপি প্রার্থী কীর্তি দেবী দেববর্মাকে ভোট দেওয়ার জন্য কোনো উচ্চারণই করেননি। তাই রহস্য দানা বেঁধেছে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সাংবাদিক সম্মেলন নিয়ে। রাজবাড়ির অন্দরে বুধবার এই সাংবাদিক সম্মেলন করে বরং তিনি স্পষ্টভাবে নিজের জাতির লোকেদের আহ্বান রেখেছেন পরিস্থিতি বুঝে তারা যে রাজনৈতিক দলকে পছন্দ করে সেই রাজনৈতিক দলকে ভোট প্রদানের জন্য এবং বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেননি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। আহ্বান রাখলেন যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার। সাংবাদিক সম্মেলনে রাজ্যের গ্রাম পাহাড়ে ভোট বয়কটের ডাক দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রদ্যোৎ কিশোর বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং বিষয়টি নিয়ে সাংবাদিকদের চেপে ধরলেন তিনি এবং রাজ্যের গ্রাম পাহাড়ের মানুষের ভোট বয়কটের জন্য 25 বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে দায়ী করেছেন। কার্যত নিজের দোষ চাপিয়ে রেখে সিপিআইএমের ওপর দোষ চাপিয়ে দিয়ে প্রশ্ন থেকে পার পেতে চেয়েছেন এবং এতদিন এডিসিতে টাকা ছিল না তাই কাজ করা হয়নি এবং এখন অমিত শাহ বলছেন টাকা দেবে তাই এখন থেকে কাজ হবে জনজাতিদের জন্য। এডিসির ক্ষমতায় বসে তীব্রমাতা কি করছে তার কোনো সদুত্তর দিতে পারেনি প্রদ্যোৎ কিশোর দেববর্মা। অমিত শাহ বলছেন রাজ্যের জনজাতিদের উন্নয়ন করবে নির্বাচনের পর, তাই ভোট বয়কট না করে ভোটদানের আবেদন জানান তিনি। এডিসির ক্ষমতা দখলের পর গত 4 বছর রাজ্য সরকারের প্রতি অভিযোগ ছিল সরকার এডিসিকে অর্থ প্রদান করছেন না। শুধু তাই নয়, সাংবাদিক সম্মেলন করে এও অভিযোগ তোলা হয়েছিল সরকারের যোগ দেওয়ার সাথে সাথেই রাজ্যে এডিসি এলাকার উন্নয়নের টাকা দেননি মানিক সরকারের বামপন সরকার বলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ের রিপোর্ট এজেট অফ বাংলা।